আল্লাহ পাকের ওলি আমার আপনার পিতা দাবি মুজাদ্দিদুজ জামান রহমাতুল্লাহ আলাইহি আজমির শরীফে চলে গেলেন খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমির সিন্নারি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে চলে গেলেন। আল্লাহর ওলি গিয়ে দেখতে পেয়ে গেলেন খাজা গরিবে নওয়াজের দরবারে কবর সিজদা হয়, হাজত মান্নত হয়। আল্লাহর ওলি সহ্য করতে পারলেন না। আল্লাহর ওলি আমার আপনার দাদা আমির মুজাদ্দিদুজ জামান কিছুক্ষণ ওয়াজ করার পরে আল্লাহর ওলি জজবা হালাতে পড়ে ফেললেন। হুজুর আমার জানিয়ে দেন হুজুরের দরবারের খাদেমেরা, তোমরা দেখা মানো না শোনা মানো, তোমরা দেখাকে বিশ্বাস করো না শোনাকে মানো। হুজুর আমরা দেখতে যাই, হুজুর আমরা দেখতে যাই। আল্লাহর ওলি আমার আপনার দাদা আমির মুজাদ্দিদুজ জামান হযরত আব্দুল্লাহ বিন মারুফ আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জানিয়ে দেন, হুজুর আমার শুনিয়ে দেন। হুজুরের দরবারের খাদেমেরা কে যার জায়গায় বসে যাও, চোখ দুটিকে বন্ধ করে নাও, চোখ দুটিকে বন্ধ করে নাও। কে যার জায়গায় বসে গেল, চোখ দুটিকে বন্ধ করে নিল। আল্লাহ পাকের হুকুমে কিছুক্ষণের মধ্যে খাজা হুজুরের সাথে দিদার হয়ে গেল। সমস্ত খাদেমেরা চিকবি গিয়ে জানিয়ে দেন আমাদের সাথে আল্লাহ পাকের হুকুমে খাজা হুজুরের দিদার হয়ে গিয়েছে। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। সমস্ত খাদেমেরা জানিয়ে দেন, খাজা হুজুর জানিয়ে দেন শেখুল বাংলার মুজাদ্দিদুজ জামান হযরত আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি তিনি যেটা বলে জানা কথা তোমরা মেনে নাও। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। সব এসে দাদা হুজুরের কাছে বায়াত আমাদের পীর মুর্শিদ আল্লাহ পাক জানাকে যুগ সংস্কারক করেছেন, মুজাদ্দিদ যুগ সংস্কারক। আল্লাহ পাক দাদা হুজুরকে মুজাদ্দিদ করেছেন। আলহামদুলিল্লাহ বলেন এত খিদমত মুজাদ্দিদুজ জামান রাহমাতুল্লাহ আলাইহি এই জমিনে এতটা খিদমত তিনি দিয়েছেন। বাংলা, আসাম, ওড়িশা, ত্রিপুরা, মেঘালয়, কাবুল, কান্দাহার, বাদাখশান, উজবেকিস্তান, বুখারা, সামারকান্দ, রাশিয়া এই পদ্ম চত্বর দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর দ্বীনের জন্য খিদমত করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। দাদা হুজুরের পীর ভাই ছিলেন ওই মোল্লাপাড়ায় শুয়ে আছেন হযরত গোলাম আব্বাসী রাহমাতুল্লাহ আলাইহি, হযরত গোলাম সালমান আব্বাসী রাহমাতুল্লাহ দাদা হুজুরের পীর ভাই ছিলেন। উনিও মুরিদ ছিলেন ফাতেহ আলী বাইসি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। গোলাম সালমান আব্বাসী হুজুর রাহমাতুল্লাহ উনি মাঝে মাঝে দোয়া করতেন, আল্লাহ আমার ভাই মাওলানা আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ যেভাবে আপনার দ্বীনের খিদমত করছে আল্লাহ আমি অত পারি না। আল্লাহ আল্লাহ আমার মনটা চায় আপনি আমার কিছুদিন হায়াত কেটে আমার ভাই মাওলানা আবু বকর সিদ্দিকের হায়াতটা বাড়িয়ে দেন, তাতে করে যেন উনি আরো বেশি বেশি আপনার দ্বীনের খিদমত করতে পারেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত মেহনত মুজাদ্দিদুজ জামান দিয়েছেন দাদা পীর সাহেব কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, এত খিদমত আল্লাহ পাক ওনার দ্বারা দ্বীনের করিয়েছেন। মুজাদ্দিদুজ জামান রাহমাতুল্লাহ 40 বছর বয়স স্বপ্ন দেখেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর নিজে বলে এই আমার সালে উম্মাহ সিদ্দিক আকবরের বংশধর, এই জামানায় আমার উম্মতের মধ্যে সবথেকে বেশি খিদমত আল্লাহ তোমার দ্বারাই করিয়ে দেবেন। সুবহানাল্লাহ বললেন না? এই জামানায় আমার উম্মতের মধ্যে আল্লাহ সবথেকে বেশি খিদমত তোমার দ্বারা আল্লাহ করিয়ে নেবেন। জোরে বলো। সেই দাদা পীর সাহেব হুজুর রাহমাতুল্লাহ সঙ্গে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিয়েছেন, আল্লাহ নবী জানার জন্য ভালোবাসা দোয়া দিয়েছেন। দাদা পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি উনি হজে গেলেন, প্রথম হজে গেলেন 1310। 40 বছর বয়সে স্বপ্ন দেখলেন, 47 বছর বয়সে প্রথম হজে গেলেন, আর দ্বিতীয়বার হজে গেলেন 1330। এই 1310 হজে গিয়ে মদিনা শরীফে কিছুদিন রয়ে গিয়েছিলেন সৈয়দ আহমেদ রিদওয়ান রাহমাতুল্লাহ আলাইহির সান্নিধ্যে। 40টি হাদিস শরীফের কিতাবে সনদ দাদা পীর সাহেব কিবলা পেয়ে বাংলা জমিনে ফিরে এসেছেন। বলুন না সুবহানাল্লাহ। কলকাতা আলিয়া মাদ্রাসায় 1904 এ শুরু হয়েছিল হাদিস শরীফের দর্স। 1904 আমাদের পীর ও মুর্শিদ দাদা পীর সাহেব হুজুর রাহমাতুল্লাহ কলকাতা রাষ্ট্রপতি
মসজিদ শামসুল উলামা হযরত শেখ শফিউল্লাহ রাহমাতুল্লাহকে 20 টাকা বেতন দিয়ে 1902 এ হাদিস শরীফের দর্সের ক্লাস শুরু করে দিয়েছিলেন। আলিয়া মাদ্রাসায় হাদিস শরীফের দর্স শুরু হবার আগে দাদা পীর সাহেব কিবলা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। জীবনী পড়লে পাবেন মুজাদ্দিদুজ জামান মাঝে মাঝে গিয়ে হাদিস শরীফ পড়াতেন। আল্লাহ হযরত আমাদের পীর ও মুর্শিদ হযরত মুফতি আযম আবু জাফর সিদ্দিক মির্জা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের পীর ও মুর্শিদ মুফতি আযম হুজুর রাহমাতুল্লাহ, যিনি বলেছেন আমার আব্বা জান আমাকে একটা পাগড়ি দিয়েছিলেন, পাগড়ি হুজুর মাথায় পাগড়ি দিলেন, আমি ওটাকে পাগড়িটাকে ভালো করে সাবান দিয়ে ধুয়ে গুছিয়ে সুন্দর করে আলমারিতে উঠিয়ে রেখেছি। কিতাব এসেছে আলমারিটা যখন খুলেছে মুফতি আযম বলছে তখন ওই পাগড়ি থেকে খুশবু বার হচ্ছে। আর জলে বলা গেল না, দাদা হুজুরের জীবনী পড়লে পাবে মুজাদ্দিদুজ জামানের শরীর থেকে আল্লাহ পাকের হুকুম একটা আলাদা খুশবু হয়। সুবহানাল্লাহ। কে এটা মানলো না মানলো আমরা কি করি? তুমি মানলো আমার কি, না মানলো আমি মানি। এই ভালোবাসার জায়গায় মজবুত হয়। তুমি মানলো না মানলো কত টাকার টাইম আমার, আমি মানি, আমি আমার ভালোবাসার জায়গায় মজবুত। আমরা আমাদের মানার মহব্বতের জায়গাতে মজবুত। বলুন ইনশাআল্লাহ। আপনি মানলো আমার কি, না মানলো আমার, কত টাকার টাইম আমাদের নাই। বর্তমান সময় সন্ধিকালে কিছু কিছু মানুষ দাদা হুজুরের নাম বললে তেলে বেগুন হয়ে যাচ্ছে। কেন রে ভাই? আওলাদ হিসাবে আমি যদি খারাপ হয় আমার থেকে দূরে থাকে, আওলাদ হিসাবে আমি যদি খারাপ হয় দূরে থাকে। এগুলি কি নোংরা ভাষা, বাজে ভাষা, বাজে শব্দ চয়ন, এগুলো তো উচিত না। উম্মতের মধ্যে ফাটল আপনি তৈরি করলেন, পড়া শরীফে হুজুররা বলে দোষ আমাদের হয়ে গেল। আপনি ফিতনা লাগাচ্ছে, আমাদের বাড়ির ছেলেগুলোকে ভুল বুঝাচ্ছেন, এটা ওটা সেটা, ফুটফুলায় গিয়ে কি হবে? কেন বললেন আপনি এটা? কোন সাহসে আপনার জামানে বেরোলেন? কেন বলবেন? উচিত নয় তো আপনার। আপনি এই পীরজাদা চলানা ভুল, সানাউল্লাহ আমার থেকে দূরে যা। ফুটফুরা শরীফে গিয়ে কি করবি? কেন বলবেন আপনি? ফুটফুরা আমাদের ভালোবাসার জায়গা, মহব্বতের জায়গা, যে জমিনকে আল্লাহ কেন্দ্র করে এই জমিন আল্লাহ পাক আমল আর ইসলামের নূর আল্লাহ ছড়িয়ে দিয়েছেন। জোরে বলে, আর জোরে বলা গেল না, অস্বীকার তো করতে পারবে না। আমি শুধু এটা বলবো দাদা হুজুরি খালি এই জমিনে খেদমত না, আরো আল্লাহ বলিরা করে আলহামদুলিল্লাহ। এই তোমাদের বকুন্দা, বকুন্দা দিকটা পিছনে বকুন্দার কেন আছে না? ও দাদা হুজুরের খলিফা শুয়ে আছে মুজাদ্দিদুজ জামান দাদা পীর সাহেব হুজুর রাহমাতুল্লাহ। আপনার যে না কাজ বানানা এই আপনার বলেন না কাঁচকল, ওই পাশটায় বকুন্দা, বকুন্দা কি বলে মুজাদ্দিদুজ জামান খলিফার নামে মাদ্রাসা আছে। জলসা হয় না, বড় জলসা হয়। মুজাদ্দিদুজ জামান হুজুরের খলিফা দাদা পীর সাহেব রাহমাতুল্লাহ। এইভাবে দাদা হুজুরের খলিফা বিভিন্ন এলাকায় খিদমত করেছে। মুজাদ্দিদুজ জামান দাদা পীর সাহেব রাহমাতুল্লাহ হুজুর দিনের জন্য খিদমত আল্লাহ পাক তানার থেকে নিয়েছেন। আমার আপনার পীর দাদা পীর সাহেব রাহমাতুল্লাহ মুরিদ হয়েছিলেন কলকাতা মানিকতলায় কুতুবুল ইরশাদ রাসূলের নোমা হযরত সৈয়দ ফতেহ আলী ভাই সি রাহমাতুল্লাহ জানাক আল্লাহ পাক ফারসি কবি করেছে। এক তারিখে কলকাতা আলিয়া মাদ্রাসার একজন মুহাদ্দিস সাহেব ছিলেন সাদাত হুসাইন। কলকাতা আলিয়া মাদ্রাসা একজন মুহাদ্দিস, ওনার নাম ছিল সাদাত হুসাইন। সৈয়দ ফতেহ আলী সি হুজুর বলে এটা হাদিস শরীফ, উনি বলছেন না এটা হাদিস শরীফ। এই দুজনের ইলমিয়াতের টাকরার চলছে। ইনি বলেন হাদিস শরীফ, আর আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস সাদাত হুসাইন সাহেব উনি বলছেন না, দুজনের মধ্যে ইলমিয়াতের টাকরার চলছে। আল্লাহ পাকের ওলি আজানে সুফাতি আলী ভাইসি রহমাতুল্লাহ আলাইহি ওনার দিকে তাকালেন, ওনার দিকে একবার লক্ষ্য করলেন। আল্লাহ পাকের হুকুমে জমিনে বেহুশ হয়ে পড়ে গেলেন, ওনার মাথা দিয়ে পানি দেওয়া হলো। আল্লাহর ওলি আজানে সুফাতি আলী ভাইসি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার হুকুম দিয়ে দেন, ও সালমান আব্বাসি ইনার মাথায় পানি দাও বাবা, ইনার মাথায় পানি ঢালো বাবা। পানি দেওয়া হয়ে গেল, আল্লাহ পাক সরিয়ে দিল, আল্লাহ পাক সরিয়ে দিলেন। হুজুরের হাতটা ধরে লজ্জার করে কাঁদা শুরু করে দেন, হুজুর আমাকে মাফ করে দিন। হুজুর আমাকে মাফ করে দিন, আমি তখন বেহুশ হয়ে পড়ে গিয়েছিলাম। আল্লাহ পাকের হুকুমে আল্লাহ
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দিদার হয়ে গেল। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও সাদাত হোসেন, আমার ফাতে আলী বিরোধিতা করো না। আমার ফাতে আলী, আমি নবী আমার হাদিস যেটা বলে ওটা আমার হাদিস, ওটাকে তুমি হাদিস শরীফ বলে মেনে নাও। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তুমি যে ইনকার করো আমার ফাতে আলী বলেছে ওটা ঠিক বলেছে, ওটা আমার হাদিস শরীফ। আল্লামা হির দাদা হুজুরের খলিফা রুহুল আমিন রাহমাতুল্লাহ দাদা পীর সাহেবের জীবনী কিতাব লিখেছে, খুলে পড়ে দেখবে। কলকাতা আলিয়া মাদ্রাসার উস্তাদ দাদা পীর সাহেব কেবলা পীরের হাতে হাত দিয়ে বলে হুজুর মাফ করে দেন, আল্লাহ নবী আমাকে বলছে ওটা হাদিস শরীফ, তুমি মেনে না। বলুন সুবহানাল্লাহ। তানা সোহবতে দাদা হুজুর বসেছে, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া और মুহাম্মাদিয়া তরিকা নূর আল্লাহ মিলিয়েছেন। জোরে বলো মারিফাতে নূর, মারিফাতে নিয়ামত আল্লাহ দিয়েছেন। আমাদের আমিনপুর মাদ্রাসায় প্রতি মাসে হালকা জিকিরে মাহফিল হয়, যেতে হয়, এগুলো ফাঁকি দিতে হয় না, এগুলি গিয়ে বসতে হয়। ফুরফুরা শরীফের মূল শিক্ষা হলো তাসাউফের শিক্ষা। দরবার শরীফের মূল শিক্ষা হলো ওয়াজিফা শিক্ষা, তাসাউফের শিক্ষা। কাবুল, কান্দাহার, বাদাখশান, উজবেকিস্তান, বুখারা, সামারকান্দ, বিভিন্ন দেশ থেকে তৎকালীন যুগে মুজাদ্দিদুজ জামানের কাছে এসে দায়রায়ে শরীফে বসে তরিকা সবক মশক করতেন। দাদা হুজুরের জীবনী পড়বেন, কাবুল থেকে এসে, কান্দাহার থেকে এসে, বাদাখশান থেকে এসে, রাশিয়া, উজবেকিস্তানে, বুখারা, এই তো আমি গত 15 দিন আগে ঘুরে এলাম বুখারা থেকে। ইমাম বুখারী হুজুরের বাড়ি বুখারায়, মাজার কিন্তু সামারকান্দ থেকে দূরে, খাত্তানিকা বলে গেলে হুজুরের মাজারে। আমাদের আকীদার ইমাম ইমাম আবু মনসুর আল মাতুরিদি হুজুর রাহমাতুল্লাহ, আমরা হলাম তরিকা মাতুরিদি। ইমাম আবু মনসুর আল মাতুরিদি, ওনার মাজারটা হলো সামারকান্দ। আর একটা কবরস্থান আছে শাহে জিন্দা বলে নাম, শাহে জিন্দা। ওখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের চাচাতো ভাই শুয়ে আছে, যার নাম ছিল কুসুম বিন আব্বাস, যিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রওজা শরীফে আরাম দিয়ে সবথেকে শেষে যিনি বার হয়েছেন, ওনার নাম ছিল কুসুম বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু। ওনার মাজারটা হলো ওখানে শহীদ হয়ে গেছে দ্বীনের প্রচারে। বুখারায় গেলাম, বুখারায় মাজার জিয়ারত করলাম। হযরতে বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহ, হযরতে বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহ, এই নকশবন্দি আল মুজাদ্দিদিয়া তরিকার নাসালে আসলে ইমাম মুজাদ্দিদ আল-সানি আহমদ ফারুক সিরহিন্দি রাহমাতুল্লাহ ওই তরিকার খিদমত করেছে, ওই নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া। এই তরিকায় জিকির জলি না, খালি জিকির খাফি আছে। কাদেরিয়া, চিশতিয়া জিকির জলি ও খাফি আছে। জলি মানে জোরে, তবে একা একা জিকির করলে জোরে করা যাবে না, আস্তে করতে হবে। মজলিসে জিকির হয়, জিকির জোরে হয়। ফাঁকা একা আছে মসজিদে নয়, ঘরে একটু শব্দ করে করবে। মসজিদে যদি একা জিকির করেন জোরে করতে পারবেন, আস্তে করতে হবে। জিকিরে জলি, জিকিরে খাফি দুটোই আছে কাদেরিয়া, চিশতিয়া, তবে নকশবন্দিয়া না। আওয়াজ 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 হবে না। ইশার দুরূদ শরীফ আছে, ফজরের দুরূদ শরীফ, এখন আমল করতে হবে। আমরা যদি আমল করে আল্লাহ পাকের হুকুম, নবী পাকের জিয়ারত আল্লাহ মিলিয়ে দেবে। জোরে বলো, বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়াসিলাতি ইলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। ইশার দুরূদ শরীফ, নকশবন্দ। আর ফজরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা মাহিয়ুস সুন্নাহ মুজাদ্দিদ আল-ফিসানি। এটা হলো আপনার ফজরের দুরূদ শরীফ। 100 বার আমল করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 200 বার পড়েন, 300 বার পড়েন, 500 বার পড়েন, আবার 100 বার দরুদ শরীফ পড়েন। কয়েকদিন আমল করে হালাল পথে থাকেন, হালাল খান, মিথ্যা বলা বন্ধ করেন, জবানে তালা মেরে না, নোংরামি বন্ধ করে, ইনশাআল্লাহ আল্লাহ আমার হুজুরের জিয়ারত দিয়ে দেবেন। জোরে বলে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ফুরফুরা শরীফের দরবারে মুরিদ ওজিফা ছেড়ে দিলে হবে কি করে? দাদা হুজুরের দরবারে মূল খেদমত ওজিফার খেদমত। আমাদের তো ওজিফা, আমরা তাসাউফপন্থী মানুষ, আমরা সবরওয়ালা হতে হয়, আদবওয়ালা হতে হয়। দরবারে আধ ঘন্টার জন্য গিয়ে পায়ের উপর পা তুলে লাচাচ্ছেন, কে শিখাল আপনাকে?
কোথা থেকে শিখলেন আপনি? পীরের দরবারে পালা চাচ্ছেন মানে? পীরের দরবারে গিয়ে নিজেকে চাকর মনে করতে হয়, তবেই তো তাসাউফের নূর পাবেন। আপনি হুজুরের কাছে গিয়ে হুজুরের হুজুর হচ্ছেন, আপনি মুরিদ নয়, আপনি তো হুজুরের হুজুর হয়েছেন। আপনার টাকা পয়সাটা আপনার আছে, হুজুর কি করবে? হুজুরকে কি নিজের টাকার গরম দেখাচ্ছেন না, উচিত না। তাহলে মুরিদ হলেন কি করে? আপনার মুরিদ তো হুজুর হয়ে গেল। কথা ঠিক বলছে না ভুল বলছে? পীরের দরবারে গিয়ে নিজেকে কত বড় করতে হয় না, নিজেকে ছোট করে রাখতে হয়। পীরের আওলাদ খানদান যেখানে থাকবে নিজেকে ছোট করতে হয়। তুমি হুজুরের হুজুর হচ্ছ, তোমার মুরিদ ইনি না, তুমি উনার মুরিদ। হুজুরের হুজুর হওয়া মানে মাথা ডিঙে ঘাস খাওয়া, এসব অভ্যাস স্বভাবগুলি ভালো না। এসব অভ্যাস আর স্বভাব তাসাউফের মধ্যে নাই। হিংসা, রিয়া, তাকাব্বুর, ফকর, হামাস অন্তরটা গ্রাস করে নিয়েছে। তুমি মারিফতের নূর পাবে কি করে? তোমার কথায় তাসির হবে কি করে? ওজিফা না, ফকর, হামাস, তাকাব্বুরিতে ডুবে গেছো। হযরতে মুজাদ্দিদুল জামান আমার দাদা পীর সাহেব হুজুর রাহমাতুল্লাহ, আল্লাহ পাক জানাকে এত আলা মাকামের অধিকারী করে, এত আলা সম্মান আল্লাহ দাদা পীর সাহেব কিবলাকে দিলেন। দাদা হুজুরের কাছে মুরিদ হতে এলে বাংলাদেশের সতুরা দরবার শরীফে প্রফেসর আব্দুল খালেক হুজুর রহমাতুল্লাহ, যিনি কলকাতা প্রেসিডেন্সি কলেজের আরবি অধ্যক্ষ ছিলেন, প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ, যিনি কিতাব লিখেছেন সাইয়্যিদুল মুরসালিন সিরাজুস সালিকিন। হুজুর নবী পাকের ভালোবাসায় সাইয়্যিদুল মুরসালিন কিতাবটা যদি আপনি পড়েন, আহা, আল্লাহর নবীর মহব্বতে আপনি দেওয়ানা হয়ে যাবেন। প্রফেসর আব্দুল খালেক হুজুর রহমাতুল্লাহ, হুজুর আমার দ্বিতীয়বার হজ করে চলে এলেন। বাংলাদেশে ঢাকা বকশীবাজার মসজিদে সেখানে তালিম দেওয়ার পরে সেখানে ওয়াজিফা শিক্ষা দেওয়ার পরে আল্লাহর ওলি ওয়াজ করা শুরু করে দেন। ওয়াজ করতে করতে জানিয়ে দাদা পীরের দরবারে মুরিদরা, আমার পীরের মুরিদরা, ও ফুরফুরা শরীফের মুরিদ মুতাকিদিনরা, আমি আব্দুল খালেক, আমি আল্লাহ পাক আমাকে যতবার নবী পাকের জিয়ারত মিলিয়ে দে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতবার আমি দেখতে পেয়েছি, আল্লাহ পাক আমাকে দেখিয়ে দে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ফুরফুরা শরীফের আল্লাহ নবী হযরত নাজমুস সাদাত সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি পিছনে বসে আছে। তুমি বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। যতবার আল্লাহ পাক আমার নবী পাকের জিয়ারত মিলিয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ততবারই আল্লাহ আমাকে দেখিয়ে দেন হুজুর যেন আল্লাহর নবীর পিছনটায় বসে আছে। তাহলে বললেন না সেই দরবার তুমি হই হই করছো, গাড়ি নিয়ে এখানে ওখানে ভাড়া করে ছুটছো। ফুরফুরা শরীফ বিশ্বাস হবে কজন গাড়ি ভাড়া করেছে? কথা বলছেন না কেন? ফুরফুরা শরীফে ইসার সাহেব কজন গাড়ি ভাড়া করে দায়িত্ব নিয়ে ছুটছে। আপনি তর্ক করছেন, অত মাথা ব্যথা হবার কি? ভালো জিনিস ভালো, আপনি আপনার নীতির উপর মজবুত থাকেন, আকীদা এদিক ওদিক তর্ক করছেন মানে? বড় বড় উলামারা যেখানে ফতোয়া দিয়ে দিচ্ছে গোমরা কথা বলার জন্য, বক্তৃতা শোনা নাজায়েজ হারাম গোমরা বলছে, সেখানে আপনারা তো দরদ হচ্ছে কেন? বুঝতে পারেন? বড় বড় উলামারা যখন ফতোয়া দেয় আপনারা তো কষ্ট হয়। নীতির জায়গায় ঠিক থাকে, নিজেকে নীতিতে ঠিক রাখে, নীতি ভ্রষ্ট হলে হবে কি করে? আল্লাহ আমাদের নীতির উপর কায়েম রাখে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সিলসিলা এই আকীদার উপর আহলে সুন্নাহ ওয়াল জামাতের এই মোতাবেক চলা তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাচ্চারা, ছেলেরা, যুবকেরা, তরুণেরা, মুরব্বীরা সব একটা করে গোল জামা করবে, সব একটা করে গোল জামা করে জুমার নামাজ, ওয়াক্তিয়া নামাজ, জলসা মাহফিলে বসে, ফুরফুরা শরীফে যান, আল্লাহ ওয়ালাদের দরবারে যান, গোল জামা পরে যাবেন। কথা বুঝলেন? সব একটা করে গোল জামা করবেন, কলাট করবেন, গোল গলা, এই ঘন্টি করবেন, আর এই নেট করবেন। এই নেট জামাটা ঝুল হবে নিসফুস সাক, হাঁটুর নিচে, পায়ের গিঁটের উপরে। সব একটা করে করব, বলুন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তাহলে আমি এটা বুঝাতে চাই না যে ফারা পাঞ্জাবি গুলিতে নামাজ যাবে, ভুল মানে করবেন না কিন্তু। ফারা পাঞ্জাবি তো নামাজ যাবে, কেন মিথ্যা বলবো আপনাকে? আল্লাহ তো নামাজ ফারা পাঞ্জাবি তো নামাজ কি
মানে নীতির জায়গায় মজবুত হবে। আজও আজমির শরীফে গেলে বলতো ওরা দেখে বুঝলেছে ফুরফুরিয়া ফুরফুরিয়া গে পন্না হিলে তাগো চাদর নাই চড়াতা ও সিজদা নাই দেনে ফুরফুরিয়া ফুরফুরিয়া যাও যাও বাহার যাও বাহার যাও বাহার থেকে জিয়ারত করো। তা বেশি বললাম না ঠিক বললাম? ওরা দেখে বুঝে নিচ্ছে হক দরবারের হক পীরের হক মজি সুবহানাল্লাহ বলে। তারা পাহাড়ে উঠলে গাড়ি থেকে নামতে বোঝেন লোক ছুটছে ফুরফুরিয়া ফুরফুরিয়া गेट खुले बोलते चलो मेरे साथ चलो आओ पीछे पीछे आओ पीछे पीछे आओ नहीं है कि ये जो खानका शरीफ देख रहे हैं ना यहाँ पे कि हुजूर ने बनाया है इधर बैठ जाइए इत्मीनान से सुकून से जियारत कीजिए। हमको पता है कि मालूम है अब फूल नहीं लेता है चादर नहीं चढ़ाता है सिजदा नहीं करता मालूम है इधर बैठ जाइए इत्मीनान से सुकून से जियारत कीजिए और जाने के वक्त हम लोग को कुछ हादिया देके जाइए। जरा গিয়েছে বলেন না ঠিক বলছি না ভুল বলছি? তারাকার পাহাড়ে উঠলে ওই গাড়ি থেকে নামার আগে লোক ছুটছে চলে আসো তোমার ফুরফুরার মুরিদ আমরা জানি তোমাদের হুজুর এই খানকা শরীফ করে দিয়ে এখানে বসে জিয়ারত করো আর যাওয়ার সময় আমাদের করে কিছু দিও একটু সেই দরবার সেই ফুরফুরা শরীফ আমরা আলহামদুলিল্লাহ বলে আল্লাহ ফুরফুরা শরীফের দরবার আল্লাহ শিরক মুক্ত দরবার করেছেন সুবহানাল্লাহ বল আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের করে এই নীতির উপর কায়েম রাখে বলুন আমিন জোরে বলে যে নীতির উপর কায়েম দাদা হুজুরের 5 আওলাদ এবং তার খলিফারা কাটিয়েছেন সুবহানাল্লাহ বল আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। যে নীতি যে আদর্শ জীবন বানিয়েছেন 5 হুজুরের আওলাদ আজও কাটাচ্ছে সিলসিলার আলেম উলামা হাক্কানি পীর মাশায়েখ মুফতিরা কাটাচ্ছেন আলহামদুলিল্লাহ বলে। এই নীতিরা নিজেরা ঠিক রাখবেন। আমরা যদি নিজেদের মধ্যে এইভাবে দরবারকে ছোট করি তাহলে সম্মান দেবে কে? ওই দরবারের মাকাম আর ইজ্জত আপনি জানেন আল্লাহ পাকের ওলি হযরত মুসাদা সিদ্দিকী হুজুর রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দরবারে বসে ওয়াজ করেন হুজুর আমার মুরিদদের নিয়ে বয়ান করেন আল্লাহর ওলি হযরত হুজুর পীর কিবলা আল্লাহর ওলি হযরত মুজাদ্দিদুজ জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি যেই দলিল কালাম হুজুরকে দিয়ে গেলেন ওটাকে কাদেমি খানকা শরীফ বলে ওটাকে কাদেমি খানকা শরীফ বলে। আল্লাহর ওলি হযরত নাজমুস সাদা সিদ্দিকী হুজুর রহমাতুল্লাহ আলাইহি 1976 সনে ওই দলিলের নিচেটা নষ্ট হয়ে গেল দলিলের নিচের ঢালাইটা উঠে চলে যায়। আল্লাহর ওলি হযরত হুজুর রহমাতুল্লাহ আলাইহি ওই নিচেটা নতুন করে করবে নয় মিস্ত্রি লাগিয়ে দিন নিচেটা চটিয়ে চলে যায়। ও আমার মুরব্বি বাপ জানেলাম মায়েরা বোনেরা কে মানো না মানো জানি না কে মানে না মানে জানি না আমি মানি এই ঈমান তৈরি করেন এই মুহাব্বত তৈরি করেন। 1976 সনে আল্লাহর ওলি আমার আপনার দাদা পীর মুজাদ্দিদুজ জামান রহমাতুল্লাহ আলাইহি কাদেমি খানকা শরীফের যেই জায়গাটায় বসে থাকলেন ওই জায়গাটা যখন চটিয়ে তুলে দিয়া হলো আল্লাহ পাকের হুকুমে ওই জমিন থেকে বিভিন্ন ফুলের খুশবুখানা বার হয়ে গেল। জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান। লোকেরা মুটো করে ওই জায়গায় মাটি দিয়ে চলে যায়। আল্লাহর ওলি হযরত হুজুর রহমাতুল্লাহ আলাইহি তাড়াহুড়ো করে মিস্ত্রি দিয়ে গাঁথিয়ে দিয়ে আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান রহমাতুল্লাহ আলাইহি যেই জায়গায় বসে থাকলেন ওই জায়গার মাটি খানা আল্লাহ রাব্বুল আলামিন খুশবুদার করে দিলেন। জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহর ওলি আমার আপনার হুজুর রহমাতুল্লাহ আলাইহি মুরিদদের ঘরে হঠাৎ করে বলে উঠলেন বাবারা তাড়াতাড়ি করে গিয়ে আব্বা জানের কবরটা জিয়ারত করো আব্বা জানের কবরের কাছে তোমরা চলে যাও। লোকেদের মধ্যে দুটো ভাগ হয়ে গেল হুজুর সবাইকে বললেন চলে যাও আবার জিয়ারত করে এসে বসে গেল। আল্লাহর ওলি হযরত হুজুর রহমাতুল্লাহ আলাইহি হুজুরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে চলে যায়। আল্লাহর ওলি জানিয়ে দেন ও আব্বাজানের মুরিদরা ও আব্বাজানের মুরিদরা ও ফুরফুরা দরবার শরীফের দেওয়ানারা আমি তোমাদের বকেছি আমি তোমাদের তাম্বি করেছি দুঃখ নিও না কষ্ট নিও না। আল্লাহ পাক আমাকে দেখালেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া
ওয়াসাল্লাম এই জমিনে তাশরীফ খানা এনেছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কেন তোমাদের করে পাঠিয়েছি বাবা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা দেখতে পাও না পাও, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নূরের নজর খানা যদি তোমাদের উপর পড়ে যায় জীবনটা পাল্টে যাবে, জীবনটা পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাআলা এই জমিনে আল্লাহ নবী তাশরীফ খানা এনেছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। এটা আল্লাহ আমাকে দেখালে, এটা কাশফের একটা হাল হয়ে যায়। যারা ওজিফা জানে কাশফের একটা এটা তৈরি হয়ে যায়। আল্লাহ পাক আমার নবী পাকে জিয়ারত মিলিয়ে দেয়। জোরে বলো সেই দরবার মুরিদ আদব ওয়ালা সবর ওয়ালা, সবর না হলে তাসাউফের নূর আসে না। দাদা হুজুরের দরবারে আসলো বাংলাদেশের নোয়াখালী, তখন অখণ্ড বাংলা, পূর্ববঙ্গ ছিল ওটা। নোয়াখালী কুমিল্লা এলে সমাজ দাদা পীরের দরবারে ছিল এই কাদিমি খানকা শরীফ। জিদুলিস্ট এখন আমাদের পীর জনাব সবকাতুল্লাহ সিদ্দিক হুজুর বসে, আল্লাহ হুজুরের শরীর সুস্থ রাখে, বলুন আল্লাহুম্মা আমিন। হুজুর হুজুর কাদিমি খানকা শরীফ সমাজ থাকলো, মুজাদ্দিদুল জামান রাহমাতুল্লাহ দরবারে মেহমান আসলো, হুজুর মেহমানদারি করলে, খানা দিলে আর বললেন বাবা ওই তাকেতে নুন আছে এটা পেরে দাও তো। নুন 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 অনেকে বলে লবণ, মিলহুন মানে নুন আরবিতে, ইংরেজিতে বলে সল্ট মানে নুন। নুনটা পেরে দাও তো। উনি বলে হুজুর বিয়াদি মাপ চাই, নুনের ডিব্বাটা আমি জানি না। এত বছর এই দরবারে আসো, এত মাস এই দরবারে এত নুনের ডিব্বা জানো না? বাবা মাথার উপরে তাপ আমি জানি না। আমি আপনাকে ছাড়া দ্বিতীয় কোন দিকে তাকাই না। যতক্ষণ আপনি দরবারে থাকেন আমি আপনাকে দেখি, দরবার থেকে উঠে গেলে চোখটা বন্ধ করে আমি ওজিফা করি। আমার যখন এসে বসে চোখ খুলে আপনাকে দেখি, চলে গেলে আবার চোখ বন্ধ করে, আর প্রয়োজন হলে কাজায়ে হাজাত খাওয়া দাওয়া গোসল উঠে যায়, কাজ মিটে আবার এসে বসে থাকি। আমি আপনার মুখ ছাড়া এই দরবারের কোন দিকে আমি তাকাই না। মোহাব্বত, তাজিম, সম্মান, প্রেম, ভালোবাসা। 2 ঘন্টা দরবার শরীফে গিয়ে গোটা দরবার পুরো চেলে ফেলেছে। অত তর্কবার কি আছে? অত তর্কবার তো কিছু নাই। মুরিদ আমার ভাইয়েরা, ছেলেরা, কথা বুঝলেন? আল্লাহ আমাদের হেফাজত করে, আল্লাহ আমাদের নীতি জায়গায় কায়েম রাখে। বদুল মুখতাসার করলাম। এখন আপনাদের কাছে এসে আমার মতো ভাই গত বছর ছিলেন তো ভাই, কে বলে ছিল না? আমার ভাই উনি এসে আমার বড় ভাই হতো ভাই, ওনার দাদু জান ছিলেন, আমার দাদা হুজুরের হাতে বায়াত না দাদু জান। আল্লাহ ওয়ালা মানুষ, পিননগরের সুন্নি সাহেব বলে সবাই পরিচিত। ওনার দাদু খুব জবরদস্ত ভূত ভাই, বড় ভাই, তিনি এসেছেন আলোচনা করবে। এমন একবার মনে আছে ওই পাড়ায় আসা করেছেন তো ভাই, সেই সকালবেলা দিনে গত বছর ভাই ছিল তো আপনাদের এসে আলোচনা করবে, আমাকে সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আমাদের সকলে শোনা এবং বলা মেহেরবানি করে বলতে মাফ করেন আল্লাহ, আপনি কবুল করেন আল্লাহ, বেশি বেশি করে আল্লাহ আমলে তৌফিক দান করে দেন আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে নামাজি করে দেন আল্লাহ, আমার যুবক ভাইগুলোকে আল্লাহ নামাজি বানিয়ে দেন আল্লাহ। মেহেরবানি করে প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকের হালাল মালে হালাল কামাই, হালাল রুজিতে বরকত দেন, প্রত্যেকের ব্যবসায় উন্নতি দেন আল্লাহ। কমিটি ভাইদের কিসমত বড় করেন, কমিটি ভাইদের হালাল মালে বরকত দেন আল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলের সংসারে রহমত বরকত নাযিল করে দেন আল্লাহ। আমাদের বংশে মায়ের মুরব্বিরা যারা চলে গিয়েছেন আল্লাহ, তাদের প্রত্যেকের রূপাকে সওয়াব পৌঁছে দেন, মুরব্বিদের কবরগুলি জান্নাতের টুকরা করে দিন আল্লাহ। শেষ মওতালাকে দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা শরীফ আপনি আমাদের সকলকে যাওয়ার মতন তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ আমার দয়ার নবীর চাঁদ মুক্তা দিদার নসিব করে দেন আল্লাহ। ইমানি হালাতে কালিমা শরীফে জিকির করতে করতে আল্লাহ আমাদের মরণ নসিব করবেন আল্লাহ। আল্লাহ মরণের কবরে আযাব থেকে নাজাত দেবেন আল্লাহ। আল্লাহ পাক যে যারা আশা ভরসা দুটো হাত পেতেছেন মেহেরবানি করে প্রত্যেকে দিলেন নেক আশাকে আপনি কবুল করে দিন আল্লাহ।
অনেকে দোয়া চেয়েছেন, আল্লাহ তাআলা তো দিলেন নেক নিয়তগুলিকে আপনি কবুল করে দিন আল্লাহ। আল্লাহ এই নামে রহমত বরকত নাযিল করেন আল্লাহ। আল্লাহ আমার নবী পাকের নূরের কদম শরীফের ওসিলায় আমাদের প্রত্যেকের দোয়াকে আপনি কবুল করুন আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালোবাসায় আদবে সবাই বসে দরুদ শরীফ আল্লাহুম্মা